ওয়েলকাম ব্যাক। তো আজকে হচ্ছে সিস্টার সেট ডাউন এপিসোড 2 অ্যান্ড আমি অনেক কিছু আপলোড করি নাই কাজ টাইম পাই নাই। তার উপর আমার আবার কালকে থেকে এক্সাম শুরু, সো হাফ ইয়ারলি সিজন গাইজ। পুরা মাস আমার এক্সাম চলবে। লাস্ট সিস্টার সেট ডাউন এপিসোডে আই ফরগট টু মেনশন যে এটা এমন কোনো মানে সিরিজ না যেখানে হচ্ছে আমার বোন আর আমি থাকবো বা সামথিং। এটা হচ্ছে এমন একটা সিরিজ যেখানে তুমি আমার বোন, আমি তোমার বোন। সো basically like girls talk and yes bestie, let's go. So আজকে I'm gonna be talking about a horror experience. I know it's awkward, like আগের এপিসোডে embarrassing moments নিয়ে we straight up jumped into this horror thing and somehow weird but topic নাই। অনেক ছোট ছিলাম অ্যান্ড ওইখানে মিডলে যে বড় রুমটা ছিল আমরা ইউজুয়ালি গেলে ওইটাতে থাকতাম, ট্রাফিক নয়েজ। তো হচ্ছে ওইখানে যখন মনে করো ছোটো, সো ওইখানে যে বেডটা আছে ওই বেডের পাশে হচ্ছে একটা জানলা উইচ ইজ লাইক কানেক্টেড টু দ্য ব্যালকনি। তো ওই বারান্দাটার দরজা ছিল হচ্ছে একদম খাটের শেষ মাথার ওদিকে, মানে একটু স্পেস ছিল কাইন্ড লাইক আ হলওয়ে। তো ওই জায়গায় বারান্দার দরজা রাতের বেলা ওটা খোলা থাকতো, কারণ না তখন তো এসি ছিল না, মানে ওই বাসায় ছিল না। তো হচ্ছে গরমকালে এই জন্য ওইটা খোলা রাখতাম। তো যখন ঘুমাইছিলাম আম্মুর সাথে গেছি, সো আম্মু ঘুমতো তখন অ্যান্ড আমার সব অনেক ছোটোবেলা, তো সো নানু বাসে গেছে, একটা এক্সাইটমেন্ট কাজ করে, তো এই জন্য ঘুম আসতেছে না। অ্যান্ড লাইক সাডেনলি না ওইদিকে, মানে আমি ওইদিকে তাকাইতাম না, কাছে ভয় লাগতো। ওইখানে পিছনে একটা আলমারি আসছে, তো ওইটার আশেপাশে তাকাইতে ভয় লাগতো। তো আমি এই পাশে বসে শুয়েছিলাম অ্যান্ড সাডেনলি আই ওয়াজ লাইক আচ্ছা ভালো লাগতেছে না এই পাশে। তো আমি শুধু আই স্ট্রেট আপ স সামথিং গুড, বাট ওই টাইম হবে 2টা থেকে 3টা এরকম টাইমে। সো ওই পাশে কেউ তখন অ্যালাইভ ছিল না, সব ঘুম। তো হচ্ছে সাডেনলি কেউ একজন পাস করছে অ্যান্ড এটা একটা পার্সোনাল ট্রমা, বাট এটাকে আমি এখন গুরুত্ব দিই না। তো লাইক আজকাল যদি এই জিনিসটা নিয়ে ভাবি উইথিন যে এটা হয়তো মানে একটা লাইক ইলিউশন হয় না সামটাইমস, এরকম কিছু হইতেও পারে, বাট আই এম স্টিল নট শিওর যে এটা অ্যাকচুয়ালি হয়েছিল কি না, বাট আই স সামওয়ান। এরপরে এখন আসি রিসেন্ট ঘটনাটা, উইচ ইজ নট রিয়েলি রিসেন্ট, বাট মানে এরপরে আর তেমন একটা নানু বাসায় যাওয়া হয় নাই। তো হচ্ছে ইট ওয়াজ 2020, আই ওয়াজ অ্যারাউন্ড 10 অ্যান্ড ওই দিন হচ্ছে আমার মামির সাথে আমি শুয়েছিলাম। তো হচ্ছে রাতে ওইখানে আমাদের একজন আপু আছে, সো উনি ওই রুমে ছিল অ্যান্ড দেন মামি, আমি আর হচ্ছে আমার মামির ওই যে নাজিবা মেয়ে। তো হচ্ছে ও সহ মানে আমরা সবাই ওই এক রুমে, আপুর সাথে আম্মু শুয়েছিল অ্যান্ড দেন নানু আরেক রুমে ছিল, বা মেবি ওই রুমে ছিল, আমি নট শিওর ওইদিকে কী ছিল। সো হচ্ছে মামির রুমটা হচ্ছে কিচেনের একদম পাশে। তো হচ্ছে ওই মামির রুমের দরজার অপোজিটে একটা হচ্ছে শেলফ টাইপের আছে, তো ওইখানে ওভেন আছে অ্যান্ড ওভেনের ওই ডোরটা ওইটা হচ্ছে গ্লাসের। অ্যান্ড আমরা যখন শুইতে চলে গেছি, মানে তখন আমার বিছানায় সাডেনলি আমি নোটিস যে কিচেনের লাইট জ্বলতেছে অ্যান্ড ওইটা রিফ্লেক্ট করতেছে গ্লাসের উপর। তো লাইক মামি ওয়াজ লাইক আই মাস্ট হ্যাভ মিস্টেকেন, অফ করতে ভুলে গেছি। তো বের হয়েছে মামি, বের হওয়ার পর লাইক রুম থেকে এক পা স্টেপ আউট করে দেখে লাইট অফ, আবার আসছে, আসার পর শুয়েছে। উই সি ইট অ্যাগেন যে মানে আবার লাইট রিফ্লেক্ট করতেছে, সো কিচেনের লাইট অন। এরপরে আমরা সহ বেরোছি, তখনও দেখতেছি লাইটটা অফ। মানে এখন জানি না কী হইতেছে, তখন সবাই ঘুমছিল, তখন 12টা 1টা বাজে। এরপরে কী জানি করতে আবার ওই যে আপুটা উনি হচ্ছে বেরোয়ছিল, বের হওয়ার পরে মানে ও হচ্ছে চুলা বন্ধ কিনা চেক করতে গেছিলো। তো যখন গেছে যাওয়ার পরে লাইক ওই চুলার আশেপাশে কিছু ছিল না, বাট সে যে চুলার উপরে কেউ একজন বসে আছে। এখন আমরা তো দেখি নাই, বাট মানে ও যেভাবে বলছে, সো আমরা এটাকে ভিজুয়ালাইজ করতে পারতেছি যে মানে জিনিসটা অন্ধকারে, বাট মানে চুলার আশেপাশে কেউ একজন ছিল। অ্যান্ড আমরা ধরে নিয়েছিলাম কিছু বছর ধরে, বা মানে এই বিগত কয়েকদিন ধরে আমরা ওইটাই জানতাম যে পাশে যে একটা স্কুল আছে ওইখানে হচ্ছে একজন গার্ড আছে, সো উনি ওখানে পানি টানি যাবা আচ্ছা বেরো। তো ওইখানে বেসিক আচ্ছা এটা কেন ধরছি না, ভাইব নাই। আচ্ছা তো হচ্ছে মানে আমরা ধরে নিয়েছিলাম যে মেবি ওখানকার গার্ড আসছিল গাছে পানি টানি দিতে বা সামথিং, কাজ উনি দিনের বেলা প্রায় আসে। বাট নাও উই আর রিয়েলাইজিং যে এত রাতে কেন গাছে পানি দিতে, 12টা 1টা বাজে। অ্যান্ড হচ্ছে মানে দেখো জিনিসগুলা তোমাদের কাছে হয়তো এখন শুনে অত ভয়ঙ্কর লাগবে না, কাজ আমার ফার্স্ট অফ অল আমাকে দেখতে অনেক ফানি লাগতেছে। তারপর ট্রাফিক এত বিরক্তিকর কেন? আচ্ছা ফার্স্ট অফ অল আমাকে দেখে অনেক ফানি লাগতেছে, তারপর আমি জিনিসগুলো যেমনি বলতেছি কোনো দিক দিয়ে ভয় লাগতেছে না। সো বাট জিনিসটা হচ্ছে আমরা ফেস করছি, এই জন্যও আমাদের কাইন্ড অফ ভয় লাগে। সো মানে এগুলা ট্রমাটাইজিং, মানে প্যারানর্মাল কিনা আমি জানি না, বা আমি এগুলো বুঝি না, বাট
জিনিসটা ট্রমাটাইজিং। তো হচ্ছে মানে উনি কেন রাতে 12টা বাজে বা 1টা বাজে গাছে পানি দিতে যাবে? বাদ দিলাম ওই কথা, এখন বাদ দিলাম যে মানে উনি যায় না, তাইলে কি ছিল? রাতে তো কিচেনে কেউ যাবে না। আমাদের কিচেনে ইউজুয়ালি মানে যায় হচ্ছে নানু, নাইলে মামি, নাইলে ওই আপু। এখন নানু ওই টাইমে নানু 9টা বাজেই ঘুমায় যায়, 1টা বাজে জীবনেও উঠে কিচেনে যাবে না। মামি আমার পাশে ছিল। কথা হচ্ছে শি জাস্ট টোল্ড মি একটু আগে, শুনছো আই গেস, ওই স্কুলটাতে নাকি হই হুল্লোড় শোনা যায়। মানে ওই স্কুলটা দেখো তখন হচ্ছে ডিসেম্বর, আর এটা কোনো মানে ওইটা একটা সরকারি স্কুল, সো ডিসেম্বরে তো এটা খোলা থাকার কথাই না। তারপর রাতের বেলা বাচ্চাদের হই হুল্লোড় শোনা যায়, বাট স্কুলটা বন্ধ। দিনের বেলা হইলে মানা যায়, কারণ দিনের বেলা আমরাও শুনছি, চেকও করছি। ওই টাইমে বাচ্চারা ওখানে খেলাধুলা করে, সামটাইমস বিকালে টিকালে আসে, বা দিনে সকালে। ওখানে অনেক নিচে একটা গ্রাউন্ড টাইপের মাঠ মাঠ না, ওটা গ্রাউন্ড। সো হচ্ছে ওইটার গ্রাউন্ড ফ্লোরে অনেক বাচ্চারা খেলতে আসে, ওরা ক্রিকেট খেলে, ওখানে আওয়াজ হয় বাচ্চাদের, মানুষ থাকে ওই টাইমে। দিনে হলে এক কথা, রাতের বেলা কে খেলতে আসবে? তাও 1টা বাজে, বাচ্চাদের আওয়াজ পাওয়া যায়। কেন জানি ওই বিল্ডিংটা আমরা ছোটোকাল থেকে ভয় পাই। এখন মানে কেন ভয় পাই ওটাও জানি না, বাট পাই। হচ্ছে আমি জানি না প্রবলেম আমার নানু বাসায় কিনা, বা প্রবলেম আমাদের মধ্যে কিনা, বা প্রবলেম ওই স্কুলের মধ্যে কিনা। বিকজ অ্যাকচুয়ালি আমার সাথে সামটাইমস মনে হয় নানুর কিছু একটা প্রবলেম আছে, বিকজ আমার ভাইয়াও এখানে কিছু একটা দেখছে। সো হচ্ছে ও যখন কয় বছর ছিল আমি জানি না, 4 মেবি। তো ওই টাইমে ওরা হচ্ছে একদম ওই শেষের সাইডে যে রুমটা, মানে শেষের সাইডে তোমরা কেমনে বুঝবা, তো হচ্ছে মানে ওই রুমটা হচ্ছে অন্যান্য রুমের চেয়ে আলাদা। এপাশে যে রুমগুলা ওগুলো এপাশে, মানে মেইন ডোর দিয়ে ঢুকে এপাশে যে রুমগুলা ওগুলো থেকে একদম আলাদা ওই পাশের রুমটা। এখানে কিচেন আছে, ডাইনিং রুম, স্পেয়ার একটা বাথরুম আছে। সো ওগুলো সব মিলায় ওই রুমটা একটু দূরে। অ্যান্ড ভাইয়ারা তখন ওই রুমে থাকতো। তো হচ্ছে তখন আমার বড় খালামণি আর হচ্ছে তার হাজব্যান্ড, ওনারা তখন অফিসে, তখন সন্ধ্যা। অ্যান্ড মানে আমাদের সবার মোস্টলি এদিকেই ছিল। এখন ওই রুমের লাইটও অফ ছিল, আমরা লুকাচুরি খেলতেছিলাম। তো হচ্ছে ও লুকাইতে যায় নাই, কাউকে খুঁজতে গেছে। তো ওই রুমে কেউ লুকানোর কথা না, বাট সামটাইমস হচ্ছে লাইক ওদের বাসায় একটা ভাইয়া থাকে, উনি হচ্ছে মানে এমন এমন জায়গায় লুকাবে যে তুমি আনএক্সপেক্টেড, মানে ব্রোজ সাচ নেভার লেট দেম নো ইয়োর নেক্সট মুভ পারসন। তো হচ্ছে এই জন্যে মেবি ওখানে খুঁজতে গেছে ওয়াশরুমে, যে অন্ধকার রুম যাই হোক ও ওখানে লুকাইতে যাবে। তো হচ্ছে গেছে, ও ওয়াশরুমের মধ্যে কিছু একটা দেখছে, মানে ভাই আমারই ভয় লাগতেছে। আচ্ছা, সো হচ্ছে মানে জিনিসটা কোনো মানুষ না। আর তারপর হচ্ছে ওদের বাথরুমটা হাইট অনেক ছোটো, মানে ওই বাথরুমটা 5 ফিট 5, আই বেয়ারলি ফিট ইন দেয়ার। আমি হচ্ছে 5 ফিট 4, না আমি এখন 5 ফিট 5। তো হচ্ছে মানে ওইখানে গেলে আমার মাথা লাইক দেয়ালের সাথে লাগে। আমার বাবা মা ওই বাথরুমে যাইতেও পারে না, ওটা অনেক ছোটো। অ্যান্ড জিনিসটা ওইটা ভেদ করে দাঁড়াচ্ছে। ও বেঁচে আছে কেমনি? আচ্ছা, সো লাইক ওখানে কিছু একটা দেখছে লাইক ফুল কালো। মানে দেখো, একটা মানুষ যদি ব্ল্যাক কালারের ড্রেসও পরে, ওই রুমের ডিম লাইট তখন জ্বলতেছিল, আর ওই রুমের ডিম লাইটটা কাইন্ড অফ একটু অরেঞ্জিশ ছিল। অ্যান্ড দেখো, একটা মানুষ ব্ল্যাক ড্রেস পরলেও ব্ল্যাক হচ্ছে কোনো হিউ নেয় না, বাট স্টিল যখন একটা অরেঞ্জ লাইট জ্বলতেছে ইউ ক্যান ফিল ইট, একটা মানুষ ও একটা ব্ল্যাক ড্রেস পরা। বাট ওই বাথরুমের ভিতরে ওটা কে ছিল ও জানে না, ওটা আর কেউ দেখেও নাই। কাজ ও হচ্ছে তখন মানে আম্মুর একজন ফুফি ওই বাসায় থাকতো, মানে ফ্যামিলি অনেক বড়। সো হচ্ছে আম্মুর একজন ফুফি ওই বাসায়, মানে ওনাকে আমরা আপা ডাকতাম। তো হচ্ছে মানে আমাদের নানি হয়, বাট আমরা ওনাকে আপা ডাকতাম। তো হচ্ছে ভাই ওটাকে দেখে মাত্র আপা বলে ডাকতেছে। আপা যখন গেছে ওখানে কিছু দেখে নাই। তো হচ্ছে এখন মানে ও এটা দেখছে অ্যাকচুয়ালি, কারণ হচ্ছে আমরাও দেখছি, বড় হওয়ার পর দেখছি, এমন না ছোটোকালে দেখছে বা মানে ইলিউশন বা হচ্ছে ও মানে ও ভয় পাইছে দেখে সবাইকে এগুলো বলতেছে বা সামথিং, মানে আমরাও দেখছি বড় হওয়ার পরে। তো আমি জানি আমি এগুলো কেন তোমাদেরকে বলতেছি ওটাও জানি না, আমি কেন এগুলো নিয়ে ট্রমা খায় বসে আছি আমিও জানি না। বাট প্যারানর্মাল বিইং হইতে পারে, গোস্ট হইতে পারে, জিন হইতে পারে, অনেক কিছু হইতে পারে। আমি অ্যাকচুয়ালি রুমে একা, আমার ভয় লাগতেছে এখন, বাট আমার ভয় পাওয়ার কথা না। এ বাসায় এগুলো কিছু হয় নাই। সো
হয়েছে আমি জানি না। আচ্ছা হ্যাঁ, কয়েকটা হয়েছে, আল ট্রাই দেখি না। আচ্ছা এই সিস্টার সিডাউনটা আমি যদিও হরর বানাবো না, বাট কয়েকটা এপিসোডে হরর তোমরা শুনতে পারো, বিকজ প্যারানর্মাল অ্যাক্টিভিটিসের কোনো এন্ড নাই, এটা আমাদের সাথে অফটেন হয়। তো হচ্ছে এখন আমি আউটরো দিচ্ছি না কেন? আচ্ছা, সো আই থিঙ্ক দ্যাট ইজ ইট। অ্যান্ড আমার বোন, আচ্ছা ওর কালকে এসএসসি রেজাল্ট দিবে, সো প্রে ফর হার। I'll try to let you guys know কেমন করছে বা something. তো হচ্ছে we'll definitely see you in the next one. That is it for today. And এইসব paranormal activities, embarrassing moments, happiness বা nostalgic moments বা এরকম weird moments সব কিছুর জন্য সাথে থাকো সিস্টার সিট ডাউনের।